তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন কিন্তু বাজে সকাল 11:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আর ছেলে চলে গেছে স্নান করতে, ছোট ছেলে, ওর আজকে লাস্ট পরীক্ষা বাংলা। তো পরীক্ষা দিতে যাবে, তো ও স্নান করতে গেছে, তাই আমি ভাবলাম যে বেডটা এবার ক্লিন করে নিই। কারণ তোমার কালকের দিকটা তোমার ঘর ঠর ঝেড়েছি ঠিকই, কিন্তু কোনো কাজই আর গোছাতে পারিনি। কারণ ওকে তোমার রাতের দিকটা ওকে পড়াতে বসেছিলাম, তা আমি ভাবলাম যদি পড়াতে বসাই তো পড়াতে বসিয়ে যদি কাজগুলি করতে থাকি তাহলে কিন্তু ও একদমই পড়বে না। তো যাই হোক, তাই কোনো কাজই কালকে আর করতে পারিনি। তো ওকে বসেই পড়াচ্ছিলাম। আর দেখো এখন কিন্তু বেড টেডগুলি ক্লিন করেও নিয়েছি। আর ছেলেও কিন্তু এতক্ষণে বেরিয়ে যাওয়ার পরে আবার বড় ছেলেকে বললাম যে একটু তুই পর্দাগুলি ধর, নাহলে আমি একা একা পারবো না। আর সত্যি বলতে কি, পর্দাগুলি একদম বন্ধুরা একা একা লাগানো যায় না। ছেলে তাও ঘরে থাকে বলে একটু হেল্প করে, বলে একটু এগুলি তাও হয়ে যায়, আর না হলে তো তোমার অসুবিধা হয় খুবই। তো পর্দাগুলি লাগিয়ে দিলাম। আর এদিকে মেঘের অবস্থা প্রচুর খারাপ, চারিদিকে জামা কাপড় যেখানে পাচ্ছি সেখানে একটু একটু করে মেলে দিচ্ছি। তো রোজই বৃষ্টি হচ্ছে, আর এমন বৃষ্টি হচ্ছে যে থামার আর নাম নেই। কখনো জোরে কখনো আস্তে এরকমই হয়ে যাচ্ছে বাইরে, কিন্তু তোমার এই সময় ভালোই বৃষ্টি হচ্ছে। আর এদিকে কিন্তু দেখো সমস্ত কাজগুলি আমি করে নিচ্ছি। এটা হচ্ছে তোমার ড্রেসিং টেবিলের ওপরে যে তোমার পুতুলগুলি ছিল, তো সেগুলি দেখো আবার একটুখানি সাজিয়ে নিলাম। আর হচ্ছে ওপরে তোমার ছিল একটা ছোট অ্যাটাচির মতন ছিল, মানে লাগেজ টাইপের, তো সেটা ছোট ছেলে বার্থডেতে পেয়েছিল, তো সেটা আমি এতদিন ওপরে রেখেছিলাম। তো দেখলাম আজকে আর ওপরে রাখলাম না, ওটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে ওটা কিন্তু আবার অন্য জায়গায় রেখে দিলাম। আর এদিকে টিভিটাও ভালো করে কলিন দিয়ে একটুখানি পুছে ঠুছে, এদিকে আয়নাটাও দেখো ভালো করে পুছে নিলাম। আর কালকে জানো তো একদমই সন্ধ্যার পরে আর এই সমস্ত কাজ কিচ্ছু করিনি। তো ভেবেছিলাম থাক, ছেলে স্কুল চলে যাক, তারপরেই আস্তে আস্তে কাজগুলি করে নেব। তো ও চলে যাওয়ার পরেই কিন্তু দেখো আমি কিন্তু আমার ঘরের সমস্ত জিনিসগুলি সুন্দর করে, যেখানে যে জিনিসগুলি ছিল সেখানে সমস্ত জিনিস ভালো করে পুছে ঠুছে আবার জায়গার জিনিসগুলি জায়গায় রেখে দিচ্ছি। আর শুধু বন্ধুরা ঘর ঝাড়লেই হয় না, ঘর ঝাড়ার পরেও কিন্তু অনেক কাজ থাকে। তো সেগুলিও কিন্তু সমস্ত কিছু করে ঠরে দেখো আবার চলে এলাম রান্নায়। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করেই কিন্তু রান্না করতেই এসেছি। আর আজকে তোমার দুপুরে করেছি হচ্ছে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা করে ঝোল করেছিলাম। তো শাশুড়ি বলছিল যে একটু ঝিঙে দিয়ে ঝোল করো। আর সত্যি বলতে ঝিঙে আলুর ঝোল কিন্তু খাওয়াটা খুবই ভালো, ঝিঙে কিন্তু পেট ঠান্ডা রাখে। আর ঝিঙে আলুর পাতলা ঝোলটা কিন্তু খেতে বেশ হয়েছিল। তো একদম দেখো লম্বা লম্বা করে শাশুড়ি কেটে রেখেছিল আলুগুলিকে, আর ঝিঙেগুলিকেও কাটছিল, তখন তোমাদের আর দেখায়নি। আর এই দেখো ঝিঙে দিয়ে একদম একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজার মতন করে নেওয়ার পরেই একটু নুন হলুদ তারপরে হচ্ছে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু মাছের ঝোলটা একদম পাতলা পাতলা করেছিলাম। আর দেখো সমস্ত সবজি, কিছু সবজি ছিল, তো সেই সবজিগুলি সব শাশুড়িকে বললাম একটু কেটে দাও, একটু তরকারি করে ফেলি। কারণ শুধু তো ঝোল ভাত ভালো লাগে না। আর আজকে তোমাদের দাদাভাই সেরকম খুব একটা বাজার করেনি, শুধু মাছ নিয়ে এসছে আর 2-3টে পেঁপে নিয়ে এসছে। তো এগুলি তোমার 3-4 দিন ধরে ছিল। তো শাশুড়িকে বললাম এগুলি সব কেটে দাও, আমি এগুলি করে নেব। তো সেগুলি করে নিচ্ছি। দেখো অল্প করেই করছি, যে শাশুড়ি আমি একটু খাবো, তোমাদের দাদাভাই অত তরকারি খেতে ভালোবাসে না, আর বড় ছেলে তো খেতেই চায় না। তো যাই হোক, ওদিকে মাছের ঝোলটা হতে হতে দেখো এদিকে বসিয়ে দিলাম পাঁচমিশালি তরকারি। 3টে তোমার কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর পাঁচমিশালি না, 5 ফোড়ন দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে সমস্ত সবজিগুলি দিয়ে দেবো। বাঁধাকপি, কুমড়ো, আলু, তারপরে তোমার বেগুন, সমস্ত কিছু কিন্তু দিয়েই তরকারিটা করব। আর এরকম পাঁচমিশালি তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তো সেরকমভাবেই করে নেব।
আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো তো তাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে কিন্তু অনেকটাই উৎসাহ দেবে আগামী দিনের ভিডিওগুলি করতে। তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা করে রেখেছো বা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাহায্যতেই কিন্তু আমি আস্তে আস্তে করে একটু একটু করে এগাচ্ছি। তো যাই হোক, তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর আমিও সব সময়ের জন্য তোমাদের পাশে থাকবো। তো দেখো এবারে দিয়ে দিলাম সমস্ত সবজি আর একটু নুন হলুদ যাই হোক একটু দিয়েছিলাম। দিয়ে তরকারিটা হয়ে যাওয়ার পরে দেখো রান্না বান্না কিন্তু পুরো কমপ্লিট। আর শাশুড়ি তার আগেই কিন্তু কিছু রান্না করে রেখেছিল, একটু ডাল করেছিল আর করেছিল হচ্ছে তোমার ভাড়ালির ঘন্ট। ভাড়ালিটা করেছিল একদম প্লেন, পেঁয়াজ একটু আদা দিয়ে করেছিল। তো সেটা শাশুড়ি করেছে। দেখো এটা হচ্ছে ডাল, আমড়ার ডাল, সরি আমড়ার ডাল করেছিল শাশুড়ি। আর এটা হচ্ছে তোমার ভাড়ালির তরকারি। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছিলাম। আর এটা ছিল সকালের দিকটা, একটু আলু ভেজেছিল তো সেটাও ওদের দুই ভাইকে একটু একটু করে দিয়েছিলাম বলে তো একটুখানি রয়েছে। আর এটা দেখো সেই পাঁচমিশালি তরকারিটা, তোমাদের দাদাভাই খায় না সেটা বললাম, তো ও আর খায়নি। আর দেখো এটা হচ্ছে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে। আর ডিমটা রেখেছি সাইডে, কারণ ডিম তোমার বড় ছেলে খাবে, বড় ছেলে তো কাতলা মাছ খায় না। তো যাই হোক, এই দিয়েই কিন্তু দুপুরে রান্না হয়েছিল। এই দিয়ে আমরা সবাই মিলে দুপুরটা খেয়ে নিয়েছি। তো আলাদা আলাদা দুটো বাটিতে ঝোল রেখেছিলাম, রাতের দিকেও ওরা খাবে তাই আলাদা করে আবার বাটিতে ঝোল সরিয়ে রেখেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর দেখো জামাটাও চেঞ্জ করে নিয়েছি। আর ঘরে কিন্তু বন্ধুরা দেখো সমস্ত জিনিস কিন্তু দেখো জায়গা মতন আবার সব গুছিয়ে রেখেছি। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো পর্দাগুলোও সব লাগিয়ে নিয়েছি। আর কত কেচেছি জানো তো। আর এদিকে দেখো রোজ এখন বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও কিন্তু তোমার বাইরে প্রচুর পরিমাণে তোমার অন্ধকার হয়ে আছে দেখো। আর বাইরে দেখো কত মেলেছি, শুধু দেখো চারিদিকে জামা কাপড় আর জামা কাপড় দেখো। এখন কিন্তু ভালোই জোরে আবার বৃষ্টিটা পড়ছে। এদিকে ছেলেকে আনতে গেছে তোমাদের দাদাভাই, ওর আজকেই তো শেষ পরীক্ষা, লাস্ট পরীক্ষা ছিল মানে আজকে বাংলা। তো খুবই আনন্দ, শেষ হয়ে গেছে। তা বলেই গেছে যে মা আজকে কিন্তু আমি দুদিন এখন আর পড়বো না। তাই আমি বললাম থাক, এখন আর পড়তে হবে না, আবার কতদিন পর আবার পড়তে বসিস। তো আমি খেয়ে নিয়েছি। এখন তোমার এই 4:30 মতন বাজে, ছেলে এক্ষুনি আসবে। ও আসলে পরে ওকে একটুখানি তোমার খাইয়ে দেবো, তারপরে একটু রেস্ট নেবো, টিভি দেখবো। দেখো টিভিটাকে চালিয়ে রেখেছি, একটু খবর দেখছি। আর যা বৃষ্টির অবস্থা, চারিদিকে জলে জল। তো চলো একটু এখন রেস্ট নিই, তারপরে আবার আসছি পরে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলার দিকটা, ছেলে তোমার সেই 5:30টার মধ্যেই চলে এসেছিলো। খেয়ে দিয়ে ও একটু টিভি দেখছিল, আমি একটু শুয়েছিলাম। তো এখন কিন্তু 7টার মতন বাজে। তো আমাকে বলল যে মা একটুখানি ম্যাগি দিয়ে একটু তোমার কিছু টিফিন তৈরি করে দাও। তো সেটাই করছি, বলছি একটু পিৎজার মতন করে দাও। তো পিৎজার মতনই দেখো একটু করার চেষ্টা করেছিলাম। একটু ম্যাগি আর ডিম দিয়েছি, একটু দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু দেখো ভালো করে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যাগিটা। তো ওটাই তোমার পিস পিস করে কেটে একটু উপর দিয়ে সস দিয়ে এইভাবেই কিন্তু যখন ও খেতে চায় আমি এরকমভাবে করে দিই। আর একটু নিজের জন্য করে নিয়েছিলাম চা, দেখো সেই চাটাই খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো চাটা খেতে আর ঘরে যাইনি, তো ভাবলাম আগে ছেলেটাকে করে দিই। ওর খিদে পেয়ে গেছিলো, কারণ স্কুল থেকে এসে জানো তো একদম একটুখানি ভাত খেয়েছিল, খুব একটা বেশি খায়নি দেখো। তো এরকমভাবেই ওকে আমি মাঝে মাঝে করে দিই, এটাই ওর ভালো লাগে। ও বলে এটাই পিৎজার মতন, ওকে ওর জন্য খেতে ভালো লাগে। তো এটাই দেখো পিৎজার মতন টুকরো টুকরো করে দিয়েছি, আর ওপর দিয়ে একটু সস দিয়ে দিয়েছি। চলো তাহলে এবার ছেলেকে দিয়ে আসি।
আর বড় ছেলে এসব খায় না, বড় ছেলেকে কিন্তু রাতের দিকে একটু তোমার রোল বানিয়ে দিয়েছিলাম, তো সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।